আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে বসে আমার এই কথাগুলো শুনছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজ আমি পে স্কেল সংক্রান্ত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আজকে পে স্কেল বা পে কমিশনে পে স্কেলের জন্য যে পে কমিশন গঠিত হয়েছিল তাদের পক্ষ থেকে একটা মিডিয়াতে একটা নিউজ আসছে। সেই নিউজটা হচ্ছে এমন যে আগামীকাল, অর্থাৎ আমি গতকাল যেটা বললাম, আগামীকাল পে কমিশনের সচিবদের নিয়ে একটি পূর্ণ কমিটি সভা হওয়ার কথা ছিল। এই কমিটির সভাটি হচ্ছে না। কারণ হচ্ছে আগামীকাল আমাদের বিএনপির চেয়ারপারসনের আজ সকালে যে মৃত্যু হয়েছে তার জানাজা আগামীকাল, এবং গোটা দেশে, সমগ্র দেশে সকল সরকারি প্রতিষ্ঠান বা সকল প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এই জন্যে আগামীকালের পে কমিশন সভা অনুষ্ঠিত হবে না। এটা একটি অনাকাঙ্ক্ষিত বিষয়টা, যদিও তারপরেও একটা কথা হয়ে গেল। বাংলা একটা প্রবাদ আছে না, যে এমনিতে নাচনি বুড়ি তার মধ্যে আবার ঢোলে বাড়ি। যে এমনিতে কিভাবে এরা কিভাবে টাইমটা পিছানো যায়, কিভাবে টাইম অপচয় করা যায়, কিভাবে টাইমগুলো কিল করা যায়, কিভাবে দিন বাড়ানো যায়, এই অবস্থাতে এরা ব্যস্ত। এর মধ্যে এখন আসলে জন্ম মৃত্যু নিয়ে এগুলো নিয়ে কিছু বলার নাই। তো একটা ঘটনা ঘটে গেছে, দেশের আপসী নেত্রীর শেষ বিদায় ঘটে গেছে। এখন এই বিষয়টা নিয়ে আসলে এই বিষয়টাতে কিছু বলার নাই, কারণ মানুষের মৃত্যু তো বলে আসে না। সেটা ঠিক আছে। তো আগামীকালের সাধারণ ছুটির কারণে পে কমিশনের মিটিংটা হচ্ছে না। যদি ইচ্ছা করলে তারা করতে পারতো, কারণ এই বিষয়টা এমন না যে পে কমিশন তো সাধারণ কোনো বিষয় না, এটা তো একটি স্পেশাল, এটা একটি অতি অনন্য সাধারণ একটা এই বিষয়গুলো। তো আগামীকাল হচ্ছে না, বিষয়টা তারপরের দিন করা যেত, বৃহস্পতিবারই করা যেত, কিন্তু তারা বৃহস্পতিবারও করবে না। এবং সেখান থেকে তারা যে ব্রিফটা করছে, তারা বলছে যে আগামী কবে মিটিং হবে এই বিষয়টা তারা পরবর্তীতে জানাবে। এখন এই পরবর্তীটা কোন দিন হবে, কোন সপ্তাহ হবে, কোন তারিখে হবে সেটা বলেনি। অর্থাৎ সম্পূর্ণটা আবারও ইচ্ছাকৃতভাবে আবারও বেশ কিছুদিন সময় তারা নষ্ট করবে। এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। এবং তাদের এই উদ্দেশ্যটা টাইম বাড়ানোর উদ্দেশ্যটা যে কোনো কারণেই, অনাকাঙ্ক্ষিত কারণে হলেও তাদের পক্ষে চলে গেল। এবং এই দেশের জাতীয় স্কুলের অন্তর্ভুক্ত যে কর্মকর্তা কর্মচারী আছে তাদের বিষয়টা আরো বেশি অনিশ্চয়তার মধ্যে চলে গেল। এমনি তো অনিশ্চয়তা চলে গেছে, সম্ভাবনা নেই বললেই চলে, তারপরেও আরো বেশি অনিশ্চয়তা চলে গেল। এতদিন ধরে তারা কাজ করছে, এই 5 মাস ধরে কাজ করার পর এখন মধ্যে তারা কয়টা স্কেল কয়টা গ্রেড হবে, আগের 20টা গ্রেডই থাকবে না 16টা হবে না 14টা হবে না, তাদের কমিশনের মধ্যে এখন এই বিষয়টাই তারা স্থির করতে পারেনি। তাদের কমিশনের মধ্যে নাকি কমিশনের কিছু কিছু সদস্যের মত গ্রেড কমানো হবে বা কমানো হোক, আবার কারো কারো মত যে কমানোর দরকার নাই। বেতন, সর্বোচ্চ বেতন এবং সর্বনিম্ন বেতন কত হবে এটাও তারা নির্ধারণ করতে পারেনি, এখন পর্যন্ত করতে পারেনি। তাহলে কি বোঝা যায়, তারা এতদিন যে বসে বসে এই যে বেতনগুলো সরকার দেশের টাকাগুলো নষ্ট করলো, এর দায় কে নিবে? তারা 1 মাস আগে রিপোর্ট দিলে 1 মাসের বেতন ভাতা পাবে না, সেই জন্য তারা 1 মাস আগে রিপোর্ট দিবে না। তাহলে এই যে 5টা মাস বসে বসে তারা যে বেতনগুলো নষ্ট করলো, টাকাগুলো নষ্ট করলো, দেশের টাকাগুলো নষ্ট করলো, এর জবাব কে দিবে? এর দায়টা কে নিবে? এই প্রশ্নটা তাদের কাছে, এই কৈফিয়তটা তো তাদের কাছে চাওয়া উচিত। পে কমিশন বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে আন্দোলনের যে কমিটি করা হয়েছে, এদের কার্যকলাপ তো খুব বেশি জোরালো তা কিন্তু না। আগে যতটুকু একটু জোরালো ছিল, তাও তাদের এই সচিবালয় ঘটনার পর তারা ভয়ে চুপসে গেছে একেবারে। হ্যাঁ, চাকরি করে, চাকরির তো কিছু নিয়মকানুন আছে, নিয়মকানুনের মধ্যে অনেক কিছু করা যায়, করলেই করা যায়। তো সেটা তারা এখন তাদের কোনো কর্মসূচি নেই। যে কর্মসূচিটা ছিল সেটাও এই বিএনপি চেয়ারপারসন মৃত্যু উপলক্ষে সেটা স্থগিত করা হয়েছে। এটা স্বাভাবিক বিষয়। দেশের একটি স্বনামধন্য একজন ব্যক্তি,
তার শেষ বিদায় সেই উপলক্ষে একটি সাধারণ বিষয়, কিন্তু এই বিষয়টা যেন দীর্ঘ সূত্রিতা না গড়ায় এই বিষয়ে সকলেরই এই বিষয়টা ভাবা উচিত। আর পে কমিশনের যে সদস্যদের এরা যে এই সহজে কাজটা করবে, আমি গতদিনে বলছিলাম, আজকে আবারও বলতেছি যে এরা সহজে তাদের রিপোর্ট দিবে বলে মনে হচ্ছে না। এরা, আমার মনে হচ্ছে, বা এদের কার্যকলাপের মানে কার্য পরিধি বা কর্মপরিধি থেকে মনে হচ্ছে এরা টাইম এক্সটেনশনের জন্য আবেদন করবে, কারণ ফেব্রুয়ারি মাসে টাইম শেষ হয়ে যাবে, এরা ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করতে পারবে বলে আমার মনে হচ্ছে না, বা হবে, মানে এটা মনে হচ্ছে, মানে হওয়ার যথেষ্ট কারণ আছে। কারণগুলো এই যে এখন মধ্যে তারা কোনো মানে কয়টা গ্রেড হবে, সর্বোচ্চ বেতন সর্বনিম্ন বেতন, এটাই তারা এখন নির্ধারণ করতে পারেনি। এগুলো যদি এই কাজগুলো যদি তারা আগে আনতে পারতো তাহলে রিপোর্টটা দ্রুত ফাইনাল করতে পারতো, এখন পর্যন্ত পারেনি। এরপরে আরো 3টে মিটিং হবে, কবে হবে, কোন দিন হবে, কিভাবে হবে, কখন হবে, অনিশ্চয়তা মানে পুরোটা। এই যে জাতীয় স্কুলের অন্তর্ভুক্ত এই যে কর্মকর্তা কর্মচারী জীবন নিয়ে এই যে কমিশনের সদস্যগুলো যে খেলা মেতেছে, বা যে খেলা শুরু করলো, যে খেলা এই খেলা শেষ কোথায় কে জানে। আর এই সরকারের যে উচিত ছিল তাদের কার্যক্রমের একটি মনিটরিং করা, সরকার থেকে গঠন করে দিয়ে সরকারের দায় খালাস। এরাই আজ পর্যন্ত যে কাজের অগ্রগতি কতটুকু, কাজ আগাচ্ছে কিনা, এই ধরনের কোনো দেখভাল সরকার করেনি। কারণ সরকারের মধ্যে একটি আছে, মানে একটা পরিকল্পনা আছে, যাতে তারা রিপোর্ট দিবে না, বা রিপোর্ট দিলে দেরি হলে তাদের বাস্তবায়ন করতে হচ্ছে না। এই অথর্ব সরকার, অথর্ব পে কমিশন সকলে মিলে এই দেশটাকে, বা এই দেশের এই যে 22 লক্ষ বা জাতীয় বেতন ছিল এতদিন, এই কর্মকর্তা কর্মচারীদের ভাগ্যটাকে অনিশ্চয়তার দলাচালের মধ্যে ফেলে দিছে। এই পে কমিশনের রিপোর্ট কবে দিবে, কোন দিন দিবে, কোন দিন বাস্তবায়ন হবে, পুরোটাই এখন অনিশ্চয়তা, সম্পূর্ণটাই অনিশ্চয়তা ভরা। তো আর কি বলবো, এখন আজকে এ পর্যন্ত এই খবরটুকুই ছিল যে আগামীকালে পে কমিশনের মিটিং হচ্ছে না, এবং কবে হবে তার নির্ধারিত ডেট এখন পর্যন্ত তারা ঘোষণা করেনি। হয়তো তারপরে সপ্তাহ হতে পারে, বা আবার কবে হবে কিছু বলেনি। তো ওই যে যেটা বললাম প্রথমে, বললাম যে এমনিতে নাচ নেবি, তার মধ্যে আবার ঢোলে বাড়ি। ধন্যবাদ সবাই।